আজকে তোমাদের সাথে শেয়ার করব গাটি কচুর সম্পূর্ণ নিরামিষ একটি রেসিপি, যেটা গরম ভাতের সাথে খেতে দুর্দান্ত লাগে। বন্ধুরা, দেখতে থাকো আমার আজকের এই গাটি কচুর সম্পূর্ণ নিরামিষ রেসিপি। আশা করছি তোমাদের ভীষণ ভালো লাগবে। তবে এটা কোনো নতুন রেসিপি না, আশা করছি তোমরা কম বেশি সবাই করতে জানো। তবে আমি কিভাবে করছি আজকে সেটাই তোমাদের সাথে শেয়ার করব। এই গাটি কচু রেসিপিটা করতে আমি এখানে 500 গ্রাম গাটি কচু খুব ভালো করে ছুলে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি বন্ধুরা। আর দেখতেই পাচ্ছ ছোট বড় গাটি কচুগুলো রয়েছে, তবে আমি কিন্তু নিজের পছন্দ মতো গাটি কচুগুলো কেটে নিয়েছি। এবার গাটি কচুগুলোকে আমি একটু সিদ্ধ করে নেব। তার জন্য আমি গ্যাসে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, তার মধ্যে দিয়ে দিলাম গাটি কচুগুলো। এবার আমি দিয়ে দেবো এখানে 1 মগ জল। জলটা দেওয়ার পরে আমি এখানে ঢেকে দেব 5 থেকে 7 মিনিটের জন্য। এবার আমি এদিকে একটা মশলা রেডি করব। তার জন্য নিয়ে নিয়েছি মিক্সির বাটি, তাতে দিয়ে দিলাম 5 টুকরো আদা, দিয়ে দিচ্ছি 4টে কাঁচা লঙ্কা, আর একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি, আর দিয়ে দিলাম সামান্য একটু জল। এবার পেস্ট করে ফিরে আসছি। তা দেখো বন্ধুরা, আমার কিন্তু পেস্ট করা হয়ে গেছে। এবার আমি মশলাটাকে সাইড করে রেখে দেব। এইদিকে আমার 5 মিনিট হয়ে গেছে। দেখো গাটি কচুটা কিন্তু খুব ভালোভাবেই সিদ্ধ হয়ে এসেছে। এবার আমি জল ছেঁকে তুলে নেব। তবে গাটি কচুটা সিদ্ধ করার সময় তোমরা গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়াম দেবে। দেখো গাটি কচুটা আমি তুলে নিচ্ছি জল ছেঁকে। ভীষণই টেস্টি একটা রেসিপি। নিরামিষের দিন অবশ্যই একবার এই রকমভাবে গাটি কচু রান্না করে দেখবে, খেতে কিন্তু বেশ ভালো লাগে বন্ধুরা। তা গাটি কচুগুলো আমি তুলে নিলাম। এবার দেখো কড়াইতে তেল গরম করতে বসিয়ে দিয়েছি। কড়াইয়ের তেলটা খুব ভালোভাবে কিন্তু গরম হয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি তেলের মধ্যে 1/2 চামচ হলুদ। এবার হলুদটা তেলের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়ার পরে এবার আমি সিদ্ধ করে রাখা গাটি কচুগুলো দিয়ে দিচ্ছি। এবার আমি গাটি কচুগুলোকে খুব ভালো করে একটু ভেজে নেব। তবে গাটি কচু ভাজার সময় গ্যাসের ফ্লেমটা কিন্তু হাই করে দেবে। গাটি কচুটা যেহেতু আমি আগে থেকেই সিদ্ধ করে নিয়েছি, এবার আমি দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। আমি কিন্তু গাটি কচু সিদ্ধ করার সময় লবণ দেইনি বন্ধুরা। লবণটা দিয়ে ভালো করে গাটি কচুগুলো আমি ভেজে নেব। কেউ কেউ এটাকে কিন্তু কচুর মুখিও বলে থাকো তোমরা। এইভাবেই আমি গাটি কচুগুলো ভেজে নেব। তা দেখো বন্ধুরা, গাটি কচুগুলো কিন্তু আমার ভাজা হয়ে গেছে। এবার আমি তেল ছেঁকে আবারও প্লেটে তুলে নিচ্ছি। খুব ভালোভাবে কিন্তু গাটি কচুগুলো ভাজা হয়ে গেছে। আর তোমরা দেখেই বুঝতে পারছো গাটি কচুটা কিন্তু বেশ নরম হয়ে গেছে। এইভাবে গাটি কচু রান্না করলে খুব সুন্দর একটা টেস্ট আসে বন্ধুরা। আর গরম ভাত কিন্তু এই গাটি কচু দিয়ে এক থালা নিমিষেই উড়ে যাবে। এবার আমি ওই তেলের মধ্যে দিলাম 2টো শুকনো লঙ্কা ফোড়ন, 2টো ছোট তেজপাতা ফোড়ন, আর 1 চামচ সাদা জিরে। এবার আমি ফোড়নটাকে ভালোভাবে ভেজে নেব। ফোড়নটা আমার ভাজা হয়ে গেছে। এবার আমি যে মশলাটা করে রেখেছিলাম মিক্সির বাটিতে সেটা দিয়ে দিলাম। এবার মিক্সির বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিচ্ছি। এবার মশলাটাকে আমি 1 মিনিট কষিয়ে নেব। এক মিনিটের মতো কষিয়ে নেব বন্ধুরা। তবে আমার মতো করে কে বাড়িতে গাটি কচু রেসিপি রান্না করো অবশ্যই একবার কমেন্ট করে জানিও। আর যদি না করে থাকো এইভাবে অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবে। এবার আমি দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ জিরের গুঁড়ো,
1 চামচ ধনের গুঁড়ো আর 1 চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। যেহেতু আমি এখানে কাঁচা লঙ্কা বেটে দিয়েছি তাই আমি কালারের জন্যে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম বন্ধুরা। তবে ঝালটা তোমরা নিজেদের ইচ্ছে মতো দেবে। এবার ভালো করে আবারও আমি কষিয়ে নেব যতক্ষণ না মশলা থেকে তেল বেরোয়। একটু সময় নিয়ে গ্যাসের ফ্লেমটা লো রেখে মশলাটাকে কষিয়ে নিতে হবে বন্ধুরা। এবার আমি দিয়ে দিলাম 1/2 চামচের থেকেও কম চিনি, স্বাদটা ব্যালেন্স করার জন্যে। মশলা কষানোর সময় আমি চিনিটা দিয়ে দিলাম, এতে কিন্তু ঝোলের কালারটা খুব সুন্দর আসবে বন্ধুরা। এবার আমি গ্যাসের ফ্লেমটা একদম লো করে ঢেকে দেব 2 মিনিটের জন্যে। তো ফিরে আসলাম বন্ধুরা 2 মিনিট পরে। দেখো মশলাটা কিন্তু খুব ভালোভাবে কষানো হয়ে গেছে আর মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। মশলা যত ভালোভাবে কষানো হবে রান্নার টেস্ট কিন্তু তত বেশি বেড়ে যাবে বন্ধুরা। দেখতেই পাচ্ছ মশলাটা আমার কষানো হয়ে গেছে। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি ভেজে রাখা গাটি কচুটা। এবার যেই পাত্রে গাটি কচুটা রেখেছিলাম সেই পাত্রে গাটি কচুটা দেওয়ার পরে কিছুটা তেল ছিল সেটাও আমি দিয়ে দিলাম। অবশ্যই তোমরা এইভাবে তেলটা দিয়ে দেবে, এতে টেস্ট বেশি হয় বন্ধুরা। এবার গাটি কচু দিয়ে আমি 1 মিনিটের মতো একটু কষিয়ে নেব। তবে এখানে আমি আলু ছাড়া গাটি কচু রান্না করলাম। তোমরা যদি আলু খেতে পছন্দ করো তোমরা এখানে একটা আলু কিউব করে কেটে দিয়ে দিতে পারো। এইভাবেই আমি গাটি কচুটা মশলার সাথে ভালোভাবে কষিয়ে নিলাম। কষিয়ে নেওয়ার পরে এখানে আমি দিয়ে দিচ্ছি ঝোলের জন্যে জল। তবে জলটা আমি একটু বেশিই দিচ্ছি, এটা কিন্তু আমি একটু ঝোল ঝোল রাখবো বন্ধুরা। ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি একটু। এবার আমি ঝোলটাকে একটু ফুটতে দেব। তো দেখো বন্ধুরা ঝোলটা কিন্তু খুব সুন্দরভাবে ফুটে গেছে। এবার আমি গ্যাসের ফ্লেমটা লো করে 2 মিনিটের জন্য ঢেকে দেব। যেহেতু গাটি কচুটা আগে থেকেই সিদ্ধ করা ছিল। ফিরে আসলাম 2 মিনিট পরে। তো দেখো বন্ধুরা কতটা লোভনীয় লাগছে দেখতে। আমার কিন্তু গাটি কচুর রেসিপি একদমই রেডি হয়ে গেছে। এখানে দিয়ে দেব আমি 1/2 চামচ গরম মশলার গুঁড়ো। আমার কিন্তু এখানে আর কিছুই দিতে হবে না। একদম অল্প সময়ে গাটি কচুর রেসিপি আজকে তোমাদেরকে করে দেখালাম বন্ধুরা। এই দেখো কতটা লোভনীয় লাগছে। এইরকম একটা রেসিপি যদি গরম ধোয়া ওটা ভাতের সাথে থাকে, মাছ মাংস কিন্তু আর কিছুই লাগবে না বন্ধুরা। নিমিষেই 1 থালা ভাত এই গাটি কচুর নিরামিষ রেসিপি দিয়েই কিন্তু উড়ে যাবে। দেখো এবার আমি একটা বাটিতে ঢেলে নিচ্ছি। একদম কম সময়তে এই রেসিপিটা কিন্তু খুব সহজেই তোমরা বাড়িতে বানিয়ে নিতে পারবে। তা বন্ধুরা কেমন লাগলো আমার আজকের এই সম্পূর্ণ নিরামিষ গাটি কচুর রেসিপি? ছোট্ট একটা মিষ্টি কমেন্ট করে জানিও, কারণ তোমাদের ছোট্ট ছোট্ট মিষ্টি কমেন্ট আমাকে ভিডিও করতে অনেক বেশি উৎসাহ দেয়।
বাই দ্য ওয়ে, এতক্ষণ দেখছিলে শম্পার ইউটিউব চ্যানেল। আবার দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট কোনো নতুন রেসিপিতে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার চ্যানেলেকেও যদি নতুন ভিজিট করে থাকো, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল আইকনটা অল করে দিও। যখনই আমি নিত্য নতুন ভিডিও আপলোড দেব তোমাদের কাছে পৌঁছে যাবে। থ্যাংক ইউ ফর মাই ভিডিও ওয়াচিং।